প্রতি বছর শীতের সময় আমরা এই দিনটাকে অনেক সুন্দর করে তুলি। প্রতি বছর ডিসেম্বর মাসে আমরা বাড়ির সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি। আর আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, তাই অনেক বড় আয়োজন করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতি বছর বাড়ির সবাই মিলে শীতের দিনে আমরা একটা পিকনিক করি, কিন্তু এবারে পিকনিকটা আমরা শুধু ছোটরা মিলেই করবো। এখানে আমরা বড়দেরকে নেবই না, তাই আমরা জন প্রতি 150 টাকা করে নিয়েছিলাম। আর বাচ্চারা সবাই মিলে 15 জনের মতো হয়েছিল। আর এই তো সকাল সকাল এই টাকা দিয়ে এখন বাজার করতে পাঠাবো। এখানে আমরা উঠানের মাঝখানে চুলাটা বানিয়ে নিচ্ছি। চুলাটা আমরা অল্পটুকু খুঁজে নেব, কারণ চুলার উপরে আমরা 2টা করে ইট দিয়ে দেব। 2টা করে ইট দিয়ে দিলে চুলাটা অনেক উঁচু হয়ে যাবে। চুলা খোঁচার পর মাটিগুলো সরিয়ে দিচ্ছি। চুলা খোঁচার কিছুক্ষণ পরে বাজার থেকে সবাই এসে পড়েছে। আর এই প্রথম বাজার থেকে টাকা ফেরত আসলো। বাজার করার পরেও 40 টাকা ফেরত আসলো। আর আমরা এখন শর্টকাটে বিরিয়ানি রান্না করব। ভাতের আয়োজন করতে গেলে অনেক সময় লাগে, আর ভাত রান্না করাটা অনেক ঝামেলা। ভাতের সাথে অনেক পদের তরকারি করা লাগে। আমাদের ছোটদের অত কষ্ট করতে ইচ্ছা করে না, তাই একবারেই বিরিয়ানি রান্না করে ফেলবো। আর আমরা যেহেতু অল্প করে টাকা তুলেছি, তাই গরু গোস্ত কেনা হয়নি। আজকে ব্রয়লার মুরগি দিয়েই বিরিয়ানি রান্না করা হবে। এদিকে ঠিক মতো বাজার করেছে কিনা তাই আমার ভাই বাজারগুলো একটা একটা করে বের করে দিচ্ছে। বাজার করে আনার পর সবাই মিলে খুঁটাখুটি করে নিচ্ছে। এদিকে আমি আর আমার দাদি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ওরা উঠানের মাঝখানে বসছিল, যেখানে অনেক রোদ পড়ছিল, তাই দাদি একটা গাছের নিচে এসে বসেছে। তখন ওরাও সবাই মিলে এখানে বসে পড়েছে। এদিকে বাড়ির সবাই মিলে বাগান থেকে লাকড়ি নিয়ে আসছে। সব বাচ্চাদেরকে পাঠিয়েছি লাকড়ি নিয়ে আসো। দাদু মুরগিগুলো বানিয়ে দিল। এরপর আমি আর দাদি দুজনে মিলে মুরগিগুলো ধুয়ে নিচ্ছি। মুরগিগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার 2 নম্বর ধোয়া। আম্মু বারবার বলছিল ব্রয়লার মুরগি দিয়ে রান্না করিস না, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে নাকি ভালো লাগবে না খেতে। কিন্তু আমাদের যেহেতু অল্প টাকা, তাই আমরা ব্রয়লার মুরগিটাই নিয়ে আসছি। আর আজকে রান্নাটা কিন্তু আমিই করব। এত বড় রান্না আমি এর আগে কখনো করি নাই। বিরিয়ানি রান্না করার জন্য আমরা 4 কেজি পোলাও চাল আর 6 কেজি ব্রয়লার মুরগি নিয়েছিলাম। এত বড় রান্না আমি এর আগে কখনো করি নাই, তাই একটু ভয় ভয় লাগছিল। সবকিছু একটু একটু করে বারবার করে দিচ্ছিলাম। মশলাপাতি একসাথে দিতে আমার ভয় লাগে, কারণ লবণ মরিচ যদি বেশি হয়ে যায়, তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। চারপাশ দিয়ে আগুন বের হচ্ছিল, তাই আমার হাতেও তাপ লাগছিল। এখানে আমি এমন বাবুর্চি হয়েছি যে বাজার করার সময় বিরিয়ানির মশলা আনতেই ভুলে গেছি। তারপরে বাসায় ছিল সেটাই দিয়ে দিচ্ছি। যেহেতু বাড়ির সবাই মিলে পিকনিক খাচ্ছি, তাই সবাইকেই কোনো না কোনো কাজে লাগিয়ে দিলাম। কেউ পানি এনে দিচ্ছে, আবার কেউ চুলায় জাল ধরিয়ে দিচ্ছে। মাটির চুলায় রান্না করতে একটাই কষ্ট, গ্যাসের চুলার মতন চুলার জাল বাড়ানো বা কমানো যায় না, যার কারণে পাতিলের তলে মশলা পড়ে যাচ্ছিল। তাই আমি একদিকে মশলা দিচ্ছিলাম আর দাদু ওগুলো লাড়াচাড়া করে দিচ্ছিল। দাদু 2 মিনিট লাড়াচাড়া করে বলে আমি আর পারবো না, তুই লাড়াচাড়া কর। আর রান্না করতে ছোট একটা খুন্তি নিয়েছিলাম, যার কারণে আমার হাতে ফোসকা পড়ে গেছিল। বিরিয়ানি রান্না করা প্রায় শেষ। এদিকে শসা কেটে নিচ্ছে। আর এই তো পিকনিক খাওয়ার সেরা মুহূর্ত চলে আসছে। আমরা যেহেতু 15 জন মিলে খাচ্ছি, কিন্তু আমরা বিরিয়ানি রান্না করেছিলাম প্রায় 30 জনের উপরে, যাতে ঘরের বড়রাও মিলে খেতে পারে। আর কেউ ভাগাভাগি দায়িত্ব নিতে চায় না। ভাগ করার দায়িত্বটা দাদুকে দিয়েছিলাম, কিন্তু দাদু ভাগ করার সময় পালিয়ে গিয়েছে, কারণ ভাগাভাগিটা কেউ করতে চায় না। আর আমিও ভাগাভাগি করতে পারি না, তাই আমার জামাইকে বসিয়ে দিলাম। যাই হোক, সবাই বলেছে বিরিয়ানিটা খেতে অনেক মজার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।